ঘরের ভিতরে চারটি জিনিস থাকলে সেই ঘর হবে জিনদের ঘর। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, কারো ঘরের ভিতরে যদি এই চারটি জিনিস থাকে তাহলে মনে রাখবেন সেই ঘরে দুষ্ট জিন বাসা বাঁধবে এবং সেই ঘরের লোকদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলবে। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকে আছে এই জিন জাদুকে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে এই জিনদের নামে সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং বোঝা গেল জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি। সুতরাং এই সৃষ্টিকে যে বিশ্বাস করবে না তার ঈমান চলে যাবে। এই জন্য জিনকে অবশ্যই বিশ্বাস করতে হবে, এই বিশ্বাস মনে রাখলে ঈমান থাকবে। এবং জিন হচ্ছে তিন প্রকার। এক প্রকার জিন যারা আকাশে উড়ে বেড়ায়, বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় নাম্বার প্রকার যারা দুনিয়াতে সাপ, কুকুর, বিড়াল এবং ইত্যাদি প্রাণীর আকৃতি ধারণ করতে পারে, এবং তৃতীয় নাম্বার প্রকার জিন রয়েছে যারা দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের সাথে ওঠা বসা করে এবং মানুষের সাথেই খাওয়া দাওয়া করে। সুতরাং মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে, তেমনইভাবে জিনদের ভিতরেও ভালো এবং খারাপ রয়েছে। এবং এই দুষ্ট জিন যদি কারোর উপর প্রভাব করে, কারোর উপর সে প্রভাব বিস্তার করে, তাহলে তার যে কি পরিমাণ ক্ষতি করতে পারে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, সাবধান, ঘরের ভিতরে কখনো এই চারটি জিনিস রাখবেন না, তাহলে আপনার ঘর হবে জিনদের ঘর। এক নম্বরে ঘরের ভিতরে পুতুল থাকা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, অনেকেই আছে বাচ্চাদেরকে খেলনা করার জন্য ঘরের ভিতরে পুতুল এনে দেয়, অথবা অনেকের আছে তার এটা ইচ্ছা যে ঘরের ভিতরে পুতুল রাখবে, তার অনেক ভালো লাগে, এই জন্য ঘরের ভিতরে পুতুল রাখে। অথচ এই ঘরের ভিতরে যে পুতুল রাখে, এই পুতুলের ভিতরে অনেক সময় জিন্না বাসা বাঁধতে পারে। প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, এই জন্য কখনো বাচ্চাদেরকে খেলনা করার জন্য পুতুল এনে দিবেন না, এবং ঘরের ভিতরে কখনো এ ধরনের কোনো কিছু রাখবেন না, তাহলে ঘরের ভিতরে জিন চলে আসবে। এবং দ্বিতীয় নম্বরে ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, ঘরের ভিতরে অনেকে দেখা যায় যে বাঘের ছবি রাখে, কুকুরের ছবি রাখে, বিড়ালের ছবি রাখে, অনেকে অনেক ধরনের ছবি রাখে এবং নিজের ছবি পর্যন্ত টানিয়ে রাখে। এগুলো কোনো কিছুই ঘরের ভিতরে রাখা যাবে না। তাহলে কোনো ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে অথবা মানুষের ছবিও থাকে, তাহলে ওই ঘরের ভিতরে জিন চলে আসতে পারে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখাকে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফিহি কালবুন আও তাসাবির, কোনো ঘরের ভিতরে যদি কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে, তাহলে সেই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর যেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না, ওই ঘরে সকল প্রকার শয়তান, সকল প্রকার দুষ্ট জিন ওই ঘরের ভিতরে বাসা বাঁধতে পারে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, দ্বিতীয় নাম্বার, কখনো ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি রাখবেন না। এবং তৃতীয় নাম্বারে, ঘরের ভিতরে কোনো নাপাকি জিনিস জমিয়ে রাখা। প্রিয় ভাই প্রিয় বোনেরা, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, অনেকে এই কাজটি করে যে ছোট বাচ্চার হোক, সেটা অনেক দেখা যায় নাপাকি করে, সেটা সে জমিয়ে রেখে দেয়, পরবর্তীতে ধুবে। অথবা